এবার আসি আরেকটা কনসেপ্ট ক্লিয়ারিং ম্যাথে। হ্যাঁ, এটা আমরা সবাই জানি মোটামুটি, ভিম্যাক্স আর এম ম্যাক্স, ম্যাক্সিমাম শিয়ার আর ম্যাক্সিমাম মোমেন্ট বের করার ফর্মুলা। ঠিক আছে, একদম ইজি। এটা কি? একটা সিম্পলি সাপোর্টেড বিম ইউনিফর্মলি লোডেড, তাই না? ইউনিফর্মলি লোডেড সিম্পলি সাপোর্টেড বিম, এটার ম্যাক্সিমাম মোমেন্টের ফর্মুলা হবে WL²/8 এবং শিয়ার ম্যাক্সটা হবে WL/2। এইটাই কিন্তু আমি লাস্ট ভিডিওতে বলতেছিলাম যে শিয়ার ফোর্সটা বের করা, মানে RA, ওই যে আপনারা দেখছেন হয়তো RA আর RB বের করার জন্য এই ফর্মুলাটা ইউজ করছি, RA RB, সেটাই হচ্ছে আমার এটা। এবং আপনি যদি মোমেন্টটাও একদম, এটার SFD BMDটা হবে অনেকটা এরকম, ঠিক আছে, এরকম। SFDটা ফার্স্টে আঁকি, SFDটা হবে হচ্ছে আপনার এই গিয়ে মাঝ বরাবর নামবে, একদম একটা মানে মিরর ইমেজ হবে, হ্যাঁ, প্রতিসম, সিমেট্রিক্যাল। তাহলে এই যে এইটা হবে হচ্ছে আপনার WL/2, এটাও হবে WL/2। রিয়াকশন ফোর্স যত, এখানে শিয়ার তো ততই হয়। তাহলে আমি এত কষ্ট না করে আমি এরকম স্ট্রাকচার দেখলে একবারই আমি এই ফর্মুলাটা ইউজ করে ফেলতে পারি, বুঝছেন? আবার এটার বিএমডিটা হবে কেমন? বিএমডিটা হবে হচ্ছে আপনার একদম এরকম, হ্যাঁ। তাহলে ম্যাক্সিমামটা কোন জায়গাটাতে? এই জায়গাটাতে। এবং এই ভ্যালুটাকে আমরা তখন বলবো WL²/8। একদম, W কি? W মানে হচ্ছে এই একক দৈর্ঘ্যে প্রদত্ত যে বলটা আছে, বুঝতে পারছেন? WL²/8। তারপর ধরেন ঠিক মাঝামাঝি একটা লোড যদি থাকে, এই যে দেখেন L/2 ডিস্টেন্সে, এটার জন্য ম্যাক্সিমাম মোমেন্ট হবে PL/4 এবং Vmax বা ম্যাক্সিমাম শিয়ার ফোর্স হয় আমার P/2। পিটা কি? পি হচ্ছে এই যে পয়েন্ট লোডটা, হ্যাঁ, এই পয়েন্ট লোড। এরকম না হয়ে যদি অন্যরকম হয় তখন কিন্তু আর এগুলো অ্যাপ্লিকেবল হবে না, হুবহু এটাই হওয়া লাগবে, বুঝতে পারছেন? এই জিনিসগুলো লাগে কখন? যখন ধরেন আপনি ডিজাইনের কাজ করবেন, ধরেন এই যে এটাতে আপনার সে কষ্ট করে SFD BMD যেটা শিখে আসছেন আগে, সেটা তো করা দরকার নাই, তাই না? একবারে আমরা জানবো যে WL/2, সেটাই আমরা এখানে বসায় দিব, বুঝছেন? আচ্ছা, তাও আমি দেখাইছি কিভাবে কানেকশনটা আছে। যাই হোক, তো এখন দেখি একটা ক্যান্টিলিভার লোডেড উইথ ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড, এল লেন্থ এবং W কি পার ফিট আছে। তাহলে এইটার জন্য মোমেন্ট হবে WL²/2, হ্যাঁ, WL²/2। আর Vmaxটা হবে W/L। লোডটা যদি একদম ক্যান্টিলিভারের একদম লাস্টে একটা পয়েন্ট লোড থাকে, এটা ক্যান্টিলিভার, তাহলে মোমেন্ট হবে P/L আর Vmax হবে হচ্ছে P, বুঝছেন? কারণ এখানে যতটুকু P দিবেন, এখান দিয়ে রিয়াকশনটা ততটুকুই হবে, সো শিয়ার ফোর্সটা অনেকটা এরকম হবে, হ্যাঁ। এটার জন্য বেন্ডিং মোমেন্টটা এরকম হবে আমরা জানি, এবং এখানের মোমেন্টটা হচ্ছে WL²/2। শিয়ারটা হবে অনেকটা এরকম, এবং এখানে শিয়ারটা হবে W/L। এটারটা হবে এই এরকম, এটা শিয়ার ফোর্স, এবং ম্যাক্সিমাম শিয়ারটা হবে হচ্ছে P/2, যেহেতু মাঝামাঝি, এখানে P/2, এখানে P/2। তো যাই হোক, এই জিনিসটা হচ্ছে আপনার কনসেপ্ট ক্লিয়ারিং এর জন্য, এটা মাথায় রাখবেন আপনারা ইন ফিউচার যখন ডিজাইনের কোর্সগুলো করবেন। আমরা বিম যখন একটা বানাই, বিমের মধ্যে কি একটা ইউনিফর্ম থিকনেস থাকে, এই ইউনিফর্ম থিকনেসের জন্য কিন্তু বিমটাকে অনেকটা ইউডিএল কনসিডার করা হয়, হ্যাঁ, স্ল্যাবও ইউডিএল থাকে, বিমও ইউডিএল থাকে। তো ওই সব কেসে কিন্তু আপনার ওই আগের SFD BMD ক্যালকুলেশন করার সময় সুযোগ হয় না, সো এগুলা থেকেই চলে আসে ডাইরেক্টলি, বুঝতে পারছেন? তো এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ।